সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত প্রস্তুতি, ঠিক আছে? সেরা একটা প্রস্তুতির জন্য আমি আজকে যেই ম্যাথগুলা তোমাদের করাবো, এই ম্যাথগুলা তোমরা মনোযোগ সহকারে করবা। বাইরে আপাতত করবা না। এখান থেকেই কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সলভ করতে চাই তুমি কি কাজটা করবা? এই কাজটাই তুমি অনেক সময় জানো না। মানে কোন ম্যাথটা কিভাবে আগাবো এটা জানে না। তো তাদের জন্য বলতেছি যে যদি এভাবে দেখো যে আমরা তুমি এখান থেকে ডিরেক্ট কি কাজ করবা? তুমি ১ম টার্গেট থাকবে যে এটাকে আমরা সাইন কসে কনভার্ট করব। এটাকে আমরা কি কাজ করব? এটাকে আমরা সাইন এবং কসের মধ্যে আনার চেষ্টা করব। আচ্ছা। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিসিএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি ২৬ এর জন্য যারা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা দিবা আর কয়েকদিন পরে। তো এই প্রি টেস্ট পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিবা। তো এই প্রস্তুতির মধ্যে তোমাদের শিওর শর্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে তোমাদের মানে এটা প্রশ্ন আসেই, ঠিক আছে? প্রশ্ন আসবেই। যদিও তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ১৭টা চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার আছে কয়টা? ৮টা। তো এই ৮টার মধ্যে তোমাদের কত? এ ৯.১। তো ৯-এর ১ এই চ্যাপ্টারটা তোমাদের আছে। এই এই চ্যাপ্টারটার মধ্যে তুমি যদি ১ম থেকে শুরু করো সিরিয়াল ওয়াইজ সৃজনশীল সহ ২৫ টার মতো প্রশ্ন আছে। এই ২৫ টার মধ্যে আরো অনেক প্রশ্ন আছে। তো এখন এই ছোট সময়ে মানে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত প্রস্তুতি, ঠিক আছে? সেরা একটা প্রস্তুতির জন্য আমি আজকে যেই ম্যাথগুলা তোমাদের করাবো, এই ম্যাথগুলা তোমরা মনোযোগ সহকারে করবা। মনোযোগ সহকারে শুধুমাত্র পড়তে বসলে এই ম্যাথগুলা করবা। এর বাইরে আর কোনো প্রশ্ন করার তোমার দরকার নেই, অন্তত এই অনুশীলনী থেকে, ঠিক আছে? এই অনুশীলনীর একদম এই সংক্ষিপ্ত সময়ের জন্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, সংক্ষিপ্ত সময়। এখন আমি তোমাদেরকে এই সংক্ষিপ্তর মধ্যে থেকে আরো সংক্ষিপ্ত কিছু ম্যাথ বলে দেবো। এই ম্যাথগুলার বাইরে আপাতত করবা না। এখান থেকেই কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন আমরা আজকের এই ক্লাসে বেশি বেসিকের দিকে যাব না। আমরা শুধুমাত্র ম্যাথগুলা কোন ম্যাথ কিভাবে সলভ করতে হয় সেইটা আলোচনা করব। এবং একটা পারলে কোনটা পারা যায়, ঠিক আছে? একটার সাথে কোনটা রিলেট, আমরা একই রকম একটা অঙ্ক করব, ঠিক আছে? তুমি পারো, কিন্তু একটা পারো, একটা থেকে ১০টা পারো। ১০টা তোমার ১০টাই করার দরকার নেই, ঠিক আছে? আমরা একটা থেকে ১০টা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো চলো, বেশি আর ইন্ট্রোর মধ্যে বেশি কথাবার্তা না বলে আমরা হচ্ছে সামনের দিকে আগাই। তো সামনের দিকে আগাইতে হলে আজকে তাহলে আমরা যেহেতু বেসিকের কথাবার্তা বেশি বলবো না, আমি ধরে নিলাম তোমরা বেসিক সম্বন্ধে একদম A to Z তোমার ধারণা আছে। তাও ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো, সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবা, ঠিক আছে? তো চলো, তো প্রথমে তুমি এমসিকিউতে যে টাইপের প্রশ্ন দেখবা, এমসিকিউতে যে প্রশ্নটা দেখবা সেটা দেখবা হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে। এবিসির মানও দেওয়া আছে ১, ২, ৩ অথবা √1, 1, 1 এভাবে দেওয়া আছে। এখন এই টাইপের প্রশ্ন থেকে বলতেছে যদি সাইন এ এত হয় তাহলে কস এর মান কত? শুধুমাত্র বলে দিল যে সাইন এ ইকুয়াল টু হাফ। সাইন এ ইকুয়াল হাফ হইলে পরে কস এর মান কত, অথবা ট্যান এর মান কত, ঠিক আছে? তাহলে তোমাদের এক কথায় কি কি শেখা লাগবে? এক কথায় শেখা লাগবে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত মানে সম্বন্ধে তোমাদের সূক্ষ্ম একটা জ্ঞান থাকা লাগবে। তো এখন এই রিলেটেড প্রশ্ন যখন তোমার প্রথমে একটা এমসিকিউতে দিল সাইন এ ইকুয়াল দেওয়া আছে হাফ, এখন কস এর মানটা বের করতে বললো, অথবা ট্যান এ অথবা কোসেকে যাই বললো, তখন তুমি কি কাজ করবা? তখন কাজটা হলো তুমি একদম ঝটাপট একটা ত্রিভুজ আঁকাই ফেলবা। ত্রিভুজ আঁকানোর পরে এখন আমরা জানি কি সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে আমরা মান মনে করো যে এখানে বসালাম সাইন এ ইকুয়াল টু 1 বাই, মানে এখানে লম্ব কত? লম্বর মান আছে 1 এবং এর মান আছে কত? 2। অতিভুজের মান আছে 2। এখন এইটা আমরা বের করব। কিভাবে বের করব? আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। ধরলাম পিথাগোরাস পারো। পিথাগোরাস পারলে তুমি কি করবা? অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বাদ দিবা, অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বাদ, এবং তারপরে কি করবা? রুট করবা। তার মানে √2 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু √3, ঠিক আছে? তার মানে এই যে এই বাহুটার মান আসলে কত? √3। এখন তোমাকে যেটাই বলা হোক, তাহলে এই যে সাইন এর কথা বলা হয়েছে, সাইন এ কোথায় আছে, ঠিক আছে? তো এখানে একটা কাজ কি হলো, যেহেতু আমরা সাইন এ লম্বকে এটা ধরছি, তার মানে আমাদের এখানে একটু কি কাজ করা দরকার? এখানে বি দেওয়া দরকার, ঠিক আছে? তাহলে সূক্ষ্মকোণ কোনটা? সূক্ষ্মকোণ হচ্ছে এইটা। তাহলে এই কোণের রেসপেক্টে এটা লম্ব। অবশ্যই মনে রাখবা কোনটা তোমার বইতে দেখবা যখন ৯-এর ১ এই চ্যাপ্টারটা শুরু হয়েছে তখন এই সূক্ষ্মকোণ এইটা হইলে অতিভুজ কোণটা, লম্ব কোণটা, ভূমি কোণটা, ওইটা একটু রিডিং পড়বা।
আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে সূক্ষ্মকোণ ধরি তাহলে সূক্ষ্মকোণের একদম সোজাসুজি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব। এটাকে যদি সূক্ষ্মকোণ ধরি তাহলে মানে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের কি লম্ব যদি সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এখন এটার রেসপেক্টে এটা লম্ব ছিল আর এটা কি ছিল আমাদের অতিভুজ ছিল। এখন দেখো আমাদের সম্পর্ক সাইনের মান হাফ আমরা ত্রিভুজ অনুযায়ী বসালাম এবং এটার মান কত বের করলাম? এটার মান আমরা বের করলাম √3। এখন √3 হইলে পারে তুমি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান জানো। ত্রিভুজের প্রত্যেকটা বাহুর যদি মান তুমি তোমার কাছে যদি তুমি এভাবে যদি দেখতে পারো তখন তুমি কি কাজ করবে? যে কোনোটা তোমাকে যদি কোসেক, ট্যান, হাফ, হিসাবে যা বলে তুমি পারবা। এখন যদি বলে ট্যান এর মান কত তাহলে ট্যান বললে কত? ট্যান ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে ট্যান এর মান হচ্ছে 1/√3। ঠিক আছে? তাহলে এটা কিন্তু একদম 100% একটা এমসিকিউ এর টাইপ। ঠিক আছে? যে কোনো পরীক্ষায় তুমি দেখবা এমসিকিউ। তার মানে এটা তোমার বইয়ের হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। ঠিক আছে? তুমি যদি ৯ এর ১ এর ২ নাম্বার প্রশ্ন তার মানে আমরা এখন একটা কি শিখলাম? আমরা হচ্ছে বললাম হচ্ছে এই ৯ এর ১ এর চ্যাপ্টারে আমরা হচ্ছে ৯ টা অঙ্ক শিখব। ঠিক আছে? ৯ এর ১ এর জন্য ৯ টা ম্যাথ শিখবো। এই ৯ টা ম্যাথ থেকে তোমার আর করার দরকার নেই। একটাও করবা না এর বাইরে। ঠিক আছে? তো একটা কথা শিখলাম হচ্ছে ৯ এর ১ এর জন্য আমাদের ১ নাম্বার প্রশ্ন যেটা শিখলাম সেটা হচ্ছে ২ নাম্বার প্রশ্ন। ঠিক আছে? ২ নাম্বার পারলে তুমি এমসিকিউ পারবা। এটা সিওর শট একটা এমসিকিউ আসবে। এবার এরপরে যদি তুমি ৪ নাম্বার ম্যাথের দিকে তাকাও। ঠিক আছে? ৪ নাম্বার ম্যাথ কি বলতেছে যে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ সি একটা কোণ সমকোণ। ঠিক আছে? তো এটা চলো মুছে দেই। এখানে বলা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের সি একটি সমকোণ, তাহলে সি হচ্ছে সি কোণটা কি সমকোণ এবং এ বি এর বাহুর দৈর্ঘ্য আমরা এটা সমকোণ ত্রিভুজ আঁকাই ফেলি। তাহলে বলতেছে যে এই সি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এ বি বসাই দাও ইচ্ছা মতো। তাহলে এ বি যদি ইচ্ছা মতো বসাই দাও তখন হচ্ছে এ বি এর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং বিসি এর মান দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। এবার হচ্ছে বলতেছে যে আমাদের কি যদি এবিসি কোণ এবিসি ইকুয়াল টু থিটা, এই যে মাঝখানের কোণটা আমাদের কি থিটা নির্দেশ করে, মাঝখানে কি আছে? বি আছে। তার মানে বি বলতে যে আমাদের এখানে আছে কিন্তু এবিসি। তা এখন আমাদের কোণটা সূক্ষ্মকোণ হচ্ছে এইটা, তার এই কোণের রেসপেক্টে এটা হচ্ছে আমরা কি জানি? তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের কি লম্ব। তাহলে লম্বর মানটা কি? লম্বর মানটা যেহেতু দেওয়া নাই তো এই লম্বর মানটা আমরা হচ্ছে বের করব। যদি এমন থাকে 12 12 13 থাকলে এটা পাস। এই সূক্ষ্মকোণে মানে সমকোণী ত্রিভুজের কয়েকটা মান মনে রাখবা। যেমন ৩ ৪ হলে যদি একটা বাহু ৩ এবং একটা বাহু ৪ তাহলে ৩ ৪ হলে পারে আর একটা বাহু তোমার ৫ শিওর। ঠিক আছে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার তাহলে ৯ আসলে হলো কত? ২৫ এবং ২৫ কে রুট করলে কত? ৫ হয়। আমরা জানি যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এর মান কি? অতিভুজ স্কয়ার। আচ্ছা ঠিক আছে। তাহলে ৩ ৪ ৫ মনে রাখবা। তারপরে কত? ১২ ৫ ১৩। তাহলে ১২ স্কয়ার ১৪৪ আর ৫ স্কয়ার ২৫ দুইটা যোগ করো ১৫৯ ৬৯ এবং ১৩ স্কয়ার করো ১৬৯। ঠিক আছে? তাহলে এটা আমরা ৫ পেলাম। তো ৫ যদি পাই তখন কি কাজ করব? cos থিটা tan থিটার মান বের করো। এখন আমি ২ নাম্বার প্রশ্ন সলভ করার সময় কি বললাম? ২ নাম্বার প্রশ্ন সলভ করার সময় তোমাকে বললাম হচ্ছে কি আ একটা ত্রিভুজের মান দেওয়া থাকবে। জাস্ট এটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে। এটা অনুপাত দেওয়া থাকবে sin a = ½ প্রথমটা আমরা যেটা করালাম। এবার আ তারপরে তুমি কি করলা? ওই sin এর ½ থেকে তুমি একটা ত্রিভুজ বের করলা। ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মানগুলা বসানো। তারপরে কি তোমাকে যদি এটা যদি বলে এটা সূক্ষ্মকোণ তুমি তাও পারবা, এটা সূক্ষ্মকোণ তাও পারবা। দেখো তো যদি বলা হয় তো এই যে যদি বলতাম sin a এর মান কত? তাহলে sin a বললে এখন আমরা কি জানি যে sin a মানে কি? লম্ব বাই অতিভুজ। এই কোণের রেসপেক্টে এটা হতো আমাদের লম্ব আর এটা হতো আমাদের অতিভুজ। বাস ১২/১৩ যদি এখান থেকে বলা হয়তো sin a এর মান কত? তাহলে sin a বললে আমরা ১২/১৩ ইউজ করতাম। যদি বলা হতো sin b তাহলে sin b এর মান কত ছিল? sin b এর মান ছিল 5/13। কেন 5/13? এই কোণের রেসপেক্টে এটা ছিল আমাদের লম্ব আর এই কোণের রেসপেক্টে এটা হচ্ছে আমাদের কি? এটা লম্ব। আর এখান থেকে এমসিকিউ এর মধ্যে তুমি আর কি এমসিকিউ পাবা? সূত্র। ঠিক আছে? একদম ডিরেক্ট সূত্র থেকে তুমি কিছু এমসিকিউ পাবা। ঠিক আছে? সূত্র থেকে পাবা। আর হচ্ছে সূত্র বলতে 1 প্লাস sin স্কয়ার থিটা অথবা 1 মাইনাস sin স্কয়ার থিটা আ ইকুয়াল বলা হচ্ছে যে কোসেক স্কয়ার থিটা। এটা কি সঠিক কিনা? 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? মানে নিচের কোনটা সঠিক? আর এটা হচ্ছে আসলে তোমার ওই যে ৩ টা মিলায় যেগুলো আসে না ওইগুলার মধ্যে থাকে আরকি।
এবার যদি আমরা একদম ম্যাথে চলে যাই, ডিরেক্ট ম্যাথে, তো ডিরেক্ট ম্যাথের মধ্যে আমরা হচ্ছে প্রথমে শুরু করবো 10 নম্বর দিয়ে, ঠিক আছে? 10 নম্বর ম্যাথ, তাহলে 2 এর পরে শিখলাম হচ্ছে 10 নম্বর, ঠিক আছে? 2 আর 4 যেহেতু সিমিলার, তাহলে 4 কে আর বললাম না। তাহলে এবার বললাম আমরা 10 নম্বর ম্যাথে যাব। এখন ত্রিকোণমিতিক ম্যাথের যদি ত্রিকোণমিতিক ম্যাথ সলভ করতে চাই, তুমি কি কাজটা করবা? এই কাজটাই তুমি অনেক সময় জানো না, মানে কোনটা তুমি সূত্র জানো, আমাকে অনেকে বলতেছে যে হ্যাঁ সূত্র জানি কিন্তু কোন ম্যাথটা কিভাবে আগাবো এটা জানি না। তো তাদের জন্য বলতেছি যে যদি এভাবে দেখো যে আমরা জানি সাইন আর কস, ঠিক আছে? সাইন আর কস এই দুইটা মনে করো যে মৌলিক, ঠিক আছে? ট্যান কিন্তু যৌগিক, ঠিক আছে? ট্যান ট্যান হচ্ছে আমরা যদি সাইন আর কসকে সাইনকে যদি কস দিয়ে ভাগ করি তাহলে আমরা ট্যান পাচ্ছি। যদি তুমি ট্যান দেখো কোথাও, যদি ট্যান দেখো, কোসেক দেখো, সেক দেখো, ঠিক আছে? ট্যান, কট, সেক, কোসেক, ঠিক আছে? এইগুলা যদি যেখানে দেখো তুমি তুমি এখান থেকে ডিরেক্ট কি কাজ করবা, তুমি প্রথম টার্গেট থাকবে যে এটাকে আমরা সাইন কসে কনভার্ট করব। এটাকে আমরা কি কাজ করব, এটাকে আমরা সাইন এবং কসের মধ্যে আনার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথম আমরা কি কাজ করবো, তাহলে আমরা কি কাজ করবো, আমরা হচ্ছে মূলে নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে প্রথম কাজটা মূলে নিয়ে আসার চেষ্টা করবো, এবং দ্বিতীয় কাজটা হচ্ছে তোমরা যদি ভগ্নাংশ থাকে তাহলে যোগ করে দিবা। এখন একটা কথা বলি ভাইয়া, যদি মনে করো তোমার পাশে কেউ একজন ইমিডিয়েট অ্যাক্সিডেন্ট করলো, তুমি কি কাজ করবা? তুমি কি তাকে একদম ডিরেক্ট ভালো চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাবা? তুমি কিন্তু ঢাকা নিয়ে যাবা না। যদি ঢাকা নিয়ে যেতে থাকো তাহলে তোমার কিন্তু এটা ভুল হইলো। কেন ভুল হইলো? তুমি তাকে প্রাথমিক চিকিৎসা দিবা না। এখন তার মনে করো যে মাথা ফেটে গেছে, ব্লিডিং হচ্ছে। এখন তুমি এই ব্লিডিংটা চিন্তা করতেছো, সে তো খুবই মুশকিল, বুঝলা? তো তাকে তার চিকিৎসাটা হওয়া দরকার, খুব ভালো একটা হসপিটাল থেকে হওয়া দরকার। তুমি সেই ভালো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তুমি তাকে কি করলা, এলাকা তোমার ওই ডাক্তারকে দেখালা না। এখন ওই এলাকার ডাক্তারটা কি করতো, তোমার সেখানে কি করতো, সেখানে কিছু অ্যান্টিসেপটিক দিত, সেখানে তার ব্লিডিংটা বন্ধ হওয়ার জন্য কিছু কাজ করতো। হোক তুমি সেই সেলাই দিলা না, ঠিক আছে? তুমি তার কাছ থেকে তুমি ভালো উন্নত মানের সেলাই দিবা যেখানে দাগ টাগ না থাকে। তো এই কাজটা তুমি করতে পারো, কিন্তু তোমার প্রাথমিক অবস্থায় যে কাজটা করা দরকার ছিল তার ব্লিডিংটা থামানো দরকার ছিল। এখন তোমার যে কাজটা করা লাগবে, তাহলে প্রাথমিকভাবে আমাদের এই ত্রিকোণমিতির ম্যাথের মধ্যে আমরা সেই ব্লিডিংটা কিভাবে থামাবো, আমরা থামাবো হচ্ছে সাইনকে কসকে, মানে সাইন আর কসে কনভার্ট করবো। আগে আমরা প্রাথমিক চিকিৎসা দেবো, তারপরে হচ্ছে আমরা ধাপে ধাপে তার হাড় ভেঙে গেলে আমরা তার কি অর্থোপেডিকে নিয়ে যাব। যদি তার মনে করো যে ব্রেনে সমস্যা হলো তখন আমরা কি নিউরোলজিস্টের কাছে নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যেতেই পারি। তো এখন আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমরা হচ্ছে কি কাজ করব, সাইন আর কসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এখন 10 নম্বর ম্যাথটা কি আছে দেখো, 10 নম্বর ম্যাথটা দেওয়া আছে। তাহলে ফার্স্ট কথা কি বলছি, আমরা যাই থাকুক আমরা সাইন এবং কসের মধ্যে নিয়ে আসবো। তাহলে এখান থেকে দেখো যে তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট সাইড, তাহলে লেফট সাইডের মধ্যে কি আছে, ট্যান থিটা। তাহলে ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন এখানে যদি তোমাদের সাইন থিটা আর কস থিটাকে যদি সাইন আর কটের মধ্যে যদি তুমি নিয়ে আসতে ভুল, মানে তুমি যদি আটকাই যাও, তখন কি কাজ করবা, মনে করবা কটের জন্য কস উপরে, ঠিক আছে? এই কথাটা মনে রাখবা, কটের জন্য কস উপরে। কটের জন্য কি থাকবে, কটের জন্য হচ্ছে আমাদের কস সেটা হচ্ছে উপরে থাকবে। তাহলে কটের জন্য যদি কস সেটা উপরে থাকবে, সাইনের জন্য কি থাকে, তাহলে সাইনের টেনের জন্য কি সাইন থিটা উপরে থাকবে। একটা মনে রাখবা, একটা মানে পরেটা তার অটোমেটিক হয়ে যাবে। এখন তাহলে আমরা কি কাজ করলাম, আমরা হচ্ছে এখান থেকে আমরা এখন রুট ওভারের মধ্যে কাজ করবো। তাহলে রুট ওভারের মধ্যে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কি কস স্কয়ার থিটা। তাহলে এটা আমাদের সূত্র। তাহলে এই সূত্রটার জন্য আমরা এখন বলবো হচ্ছে কি কোস স্কয়ার থিটা, ও সরি এখানে থিটার এতে কনভার্ট করে ফেলছি। আচ্ছা, এখানে এ দাও, এখানেও এ দাও। আচ্ছা, এবার কি কাজ করবা, তাহলে কস স্কয়ার থিটা আমরা জানি যে কি রুট তুললে কি স্কয়ার উঠে যায়। তাহলে রুট নিয়ে যদি কাজ করি তখন কি স্কয়ার উঠে যাবে না? তখন আমরা এটা কাজ করব, সেটা হচ্ছে পরের লাইনে সাইন এ বাই কস এ ইন্টু কস এ। কারণ এই যে রুটের সাথে কি স্কয়ার ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখন এই যে কস কাটো, তাহলে দেখো এখানে কি আসে, এখানে আসে হচ্ছে সাইন এ। এটা হচ্ছে একদম খুবই সোজা একটা ম্যাথ ছিল। আচ্ছা, তো আশা করি বুঝতে পারলা যে আমি কিভাবে কাজ করলাম। আমার প্রথম কথাটা ছিল আমরা প্রাথমিক চিকিৎসা দেব। এখন এখানে যাইতে বললো। আচ্ছা, তাহলে আমরা এখন কি কাজ করব, এখান থেকে আমরা যদি মনে করো তোমার কাছে একটা ভগ্নাংশ আছে 1/2, এই ভগ্নাংশের উপরে তুমি যদি এই ভগ্নাংশটার সাথে যদি গুণ করো, মনে করো যে উপরে যদি গুণ করো 5 যদি গুণ করো, নিচে 5 গুণ করো, উপরে 3 গুণ করো, নিচে যদি 3 গুণ করো, উপরে যদি -1 গুণ করো, নিচে যদি -1 গুণ করো, তাহলে এই যে হাফের মানের কোনো পরিবর্তন হলো, দেখো হাফের কোনো পরিবর্তন হলো না, কারণ দেখো এটা আলটিমেটলি কাটাকাটি। তো এখন আমরা এমন একটা কাজ করব যে এই ভগ্নাংশটাকে, ঠিক আছে, এই ম্যাথটার উপরে আমরা এমন কিছু দিয়ে গুণ করব
এমন কিছু দিয়ে গুণ করব যেন এর কোনো পরিবর্তন না হয়। এদের অনুবন্ধী বোঝো? যদি a প্লাস b হয়, তাহলে a প্লাস b যদি কোনো একটা রাশি হয় তখন আমরা এই a মাইনাস b, তাহলে a প্লাস b এর অনুবন্ধী, ঠিক আছে? অনুবন্ধী, এটাকে কি বলা হচ্ছে? অনুবন্ধী। ঠিক আছে? এই অনুবন্ধী, তাহলে a প্লাস b এর মানে a প্লাস b এর অনুবন্ধী ছিল কি? a মাইনাস b। যদি এমন থাকতো মাইনাস a প্লাস b, মাইনাস a প্লাস b, এটার অনুবন্ধী কোনটা? তাহলে এটার অনুবন্ধী তুমি এভাবে বলতে পারো যে a প্লাস b। একটার চিহ্ন চেঞ্জ করে দিলে সেটা কি হলো? অনুবন্ধী হলো, একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কি কাজ করব? আমরা কাজ হচ্ছে এদের অনুবন্ধী দিয়ে গুণ করব। তাহলে উপরে দেখো sec a প্লাস tan a, ঠিক আছে? এখন দেখো এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে sec a মাইনাস tan a। তার মানে আমাদের কিন্তু একটু হিন্ট দিয়েই দিল, যদি আমরা এভাবে যদি গুণ করতে পারি sec a প্লাস মানে এভাবে যদি গুণ করি, তখন দেখো কি কি আসে? তখন আসলো হচ্ছে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a ইন্টু আমরা বলবো হচ্ছে cosec a মাইনাস cot a। যেই কাজটা উপরে করলাম সেই কাজটা এখন আমরা কোথায় করব? সেই কাজটা আমরা হচ্ছে নিচেও করব, সেম কাজটা। তাহলে নিচে প্রথমটা আমরা তুলবো, তাহলে cosec a প্লাস cot a। তাহলে এবার আমরা এই যে এই উপরে যা দিয়ে গুণ করছে, নিচেও এই একই কাজ করব, sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a। এবার আমরা কি কাজ হলো দেখো, যদি কাটাকাটি কিন্তু আগেই করবো না। কাটাকাটি করতে গেলে যদি আমরা এবার কাটাকাটি করি, তাহলে তো আমাদের আগের রিভার্সে চলে গেলাম। তো এখন দেখো এদের যদি অনুবন্ধী দিয়ে যদি গুণ করি, এটা যদি গুণ করি, তাহলে উপরে দেখো কি এটা থাকে কিন্তু। দেখো এই যে এই দুইটাকে যদি বাদ দাও, উপরে কিন্তু আমাদের হয়েই গেছে। ঠিক আছে? এখন আমরা এই দুইটাতে যদি গুণ করি, তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে না? আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা a, এটা b, এটা a, এটা b। তাহলে এখন বলবো যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, নিচে কি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। ঠিক আছে? আর এইবার উপরে আমাদের কি থাকে? আর থাকে হচ্ছে কোসেকে মাইনাস কটে, আর নিচে কি থাকলো? নিচে থাকলো হচ্ছে সেকে মাইনাস tan a। এখন কথা হলো, এই যে sec স্কোয়ার a আর tan স্কোয়ার a, এই দুইটার মান কিন্তু 1। কেন 1? তাই এই 1 এর মানটা হচ্ছে, আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওর লিঙ্কে যাই দেখবা, এই যে sec স্কোয়ার a tan স্কোয়ার a sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার এর মান হচ্ছে 1। তুমি যদি সূত্র ভুলে যাও কিভাবে এইগুলা বের করতে হয়, তো ওই কথাটা আমি হচ্ছে এখন যেহেতু আমরা রিভিশন ক্লাস করতেছি, তো সেজন্য আমি আর ওই বেসিকের মধ্যে না যাই। তখন কি বলবো? এটার মান হচ্ছে 1। তাহলে 1 ইন্টু কোসেকে মাইনাস কট এ, আর নিচে কি আছে? নিচে হচ্ছে সেকে tan a। তাহলে এটা কিন্তু ভাইয়া ডিরেক্টলি সূত্র, এখানে আর কথা বললো না। ঠিক আছে? 1 ইন্টু 1। এখন তো আমরা পরের লাইনে কি কাজ করবো? পরের লাইনে হচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের রাইট সাইড হয়ে গেছে ইকুয়াল টু, রাইট সাইড হয়ে গেছে ডান। তাহলে এই মানটা কিন্তু একটু কঠিন ছিল, তারপরেও কিন্তু ইজি আছে। তাহলে কি কাজ করলাম? আমার ফার্স্ট থেকে দেখো, ফার্স্ট থেকে হচ্ছে আমাদের এখানে মিলানোর জন্য অনুবন্ধী দিয়ে গুণ করলাম। দুইটারই অনুবন্ধী দিয়ে লব এবং হরে গুণ। ঠিক আছে? এটা যদি তুমি তোমার লেখার দরকার নেই। ঠিক আছে? জাস্ট প্রশ্ন লিখে দিবা এভাবে। সাইড নোট তোমার দেওয়ার দরকার নেই। সাইড নোট হচ্ছে যখন আমি করব, আমি বলে দেবো সাইড নোট। যেহেতু আমি মুখে বলেই দিলাম, তো সেখানে আর সাইড নোট দেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না। ঠিক আছে? তো সেকে প্লাস টেনে আর কোসেকে প্লাস কটে আমরা উভয় লব এবং হরে তাদেরকে অনুবন্ধী দিয়ে গুণ করলাম। অনুবন্ধী দিয়ে গুণ করার ফলে আমরা প্রথম যদি দুইটা গুণ করি, তখন সেখানে কি আসে? এখানে সূত্র হয়ে যায়। নিচের বেলাও দেখো সূত্র হয়ে যায়, অনুবন্ধী দিয়ে গুণ করলে সূত্র হয়ে যায়। এখন এই সূত্রটার মান হচ্ছে 1, সেজন্য আমাদের ম্যাথটা করা খুব ইজি হয়ে গেল। সেকে প্লাস 1। এখন দেখো এই দুইটা যদি লসাও করি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা বলতে পারবো যে কি কোসেক স্কোয়ার a মাইনাস 1। আর এখন দেখো যদি এটা বাদ দিয়ে এটা দিয়ে এটার সাথে গুণ করবো, তাহলে এটা দিয়ে এটার সাথে গুণ করলে দেখো কত? কোসেক স্কোয়ার a প্লাস কোসেক a
প্লাস কোসেক স্কোয়ার এ, এখন এটা দিয়ে এটার সাথে এটা গুণ করো, কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেকে। এখন দেখো এই কোসেকে, সরি এই কোসেকে আর এই যে এটার সাথে এটা কাটা, ঠিক আছে। এখন দেখো উপরে কি আছে, উপরে আছে 2টা কোসেক স্কোয়ার এ, তাহলে 2 কোসেক স্কোয়ার এ, নিচে আছে কত, কোসেক স্কোয়ার এ মাইনাস 1। এখন দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটার মানে কিন্তু আমাদের কি, এটা কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার এ, ঠিক আছে। এই কট স্কোয়ারটাকে আমরা এখানে বসাবো, কট স্কোয়ার এ, আর উপরে আছে কি 2 কোসেক স্কোয়ার এ। এইটার মানে এখন আমরা কি বলবো, 2 কোসেক স্কোয়ার এ, তারপরে নিচে কট স্কোয়ারকে চেঞ্জ করো, তাহলে কট স্কোয়ার মান আমরা বললাম যে কি উপরে থাকবে হচ্ছে কটের জন্য কস, উপরে কস স্কোয়ার থিটা, নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন কোসেক স্কোয়ার মানে, কোসেক স্কোয়ার মান কত ছিল, কোসেক স্কোয়ার মানে ছিল হচ্ছে তোমার 1/sin স্কোয়ার থিটা, তাহলে 2 ঠিক রাখো, 2 × 1/sin স্কোয়ার থিটা, আর নিচের এই ভগ্নাংশটাকে উপরে নিয়ে যাও সাইন স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা। এখন দেখো এই দুইটা একটু কাটো, সাইন স্কোয়ার কাটা দিলে পরে কত থাকে, 1/cos স্কোয়ার থিটা, আর 1/cos স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। দেখো এটার কিন্তু 12 নম্বরের অ্যান্সার হয়ে গেছে। আমরা 12 নম্বর, 12 থেকে কি কাজ করবো, 12 থেকে হচ্ছে আমরা ভগ্নাংশগুলো জাস্ট ভগ্নাংশের নিয়মে যোগ করব, তারপরে আস্তে আস্তে সরল করতে গেলে তোমাদের কি অ্যান্সার হয়ে যায়। আচ্ছা, তো এখন আমাদের এই প্রাথমিক চিকিৎসার কথা বলছিলাম না, প্রাথমিক চিকিৎসার মধ্যে ছিল কি, যদি টেন সাইন যাই থাকুক, আমাদের কি কস অথবা সাইন আর কসে নিয়ে আসবো, যাই থাকুক তাদেরকে আমরা কি প্রথমে প্রাথমিক চিকিৎসার মধ্যে আমরা চেষ্টা করব যে মৌলিকে নিয়ে আসো। তাহলে এটা কত, সাইন 10 মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর এখানে কত সেক মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে এটার হোল স্কোয়ার আছে না, হোল স্কোয়ার দিলা। এবার কি কাজ করবো, এবার কাজ হচ্ছে আমাদের, যদি আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেলি তখন আমরা কি কাজ করবো, আমরা হচ্ছে ভগ্নাংশের যোগগুলা করব। তাহলে নিচে আমাদের লসাগু কিন্তু কত, কস থিটা, কস থিটা যদি ভগ্নাংশ, তাহলে উপরে থাকে কত, সাইন থিটা প্লাস 1। এবার আমরা কি কাজ করবো, উপরেরটার জন্য উপরে স্কোয়ার বসা, নিচেরটার জন্য নিচে বসাও। এখন কি কাজ, তাহলে এখন নিচেরটা যদি তুমি একদম ডিরেক্ট যদি কসের উপরে বসাই দিতে পারো, আচ্ছা এই লাইনে এত কাজ করার দরকার নেই। এবার আমরা দ্বিতীয় লাইনে কাজ করব হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এবার কাজ হলো হচ্ছে স্কোয়ার মানে কি, এই স্কোয়ার বলতে আমরা কি বলতাম, এই স্কোয়ার মানে হচ্ছে a × a। এটাকে যদি দুইবার গুণ আকারে লিখি তাহলে তোমার অসুবিধা আছে, তোমার অসুবিধা নেই, আমারও নেই। তাহলে দেখো সাইন থিটা প্লাস 1 × সাইন থিটা প্লাস 1। এবার আমরা কি কাজ করবো, কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান ছিল 1। তাহলে এখন কস স্কোয়ারের মান কত, দেখো আলটিমেটলি কস স্কোয়ারের মান হচ্ছে 1 - সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। একদম ডিরেক্ট সূত্রগুলো মুখস্থ রাখবা। এখন এটার মান আমরা কি বসাইতে পারি, এটার মান বসাইতে পারি হচ্ছে 1 - কস স্কোয়ার থিটা, সরি 1 - সাইন স্কোয়ার থিটা। এখন 1 - সাইন স্কোয়ার থিটা যদি বসাও, তাহলে উপরে কি আছে, সাইন থিটা প্লাস 1, আবার কি আছে সাইন থিটা প্লাস 1, অথবা 1 + সাইন থিটা ইউজ করতে পারো, 1 + সাইন থিটাও এখানে ইউজ করতে পারো। এবার দেখো সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা কি 1 এর স্কোয়ার আছে, মনে করো 1 এর স্কোয়ার আছে, কিউব আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই ধরতে পারো। এখন এটার মান কি আছে, তাহলে নিচেরটা এখন বসাবো কত, 1 + সাইন থিটা 1 - সাইন থিটা, তাহলে আমরা a + b × a - b লিখলাম। তারপর উপরে কি আছে, উপরে আছে সাইন থিটা প্লাস 1, আবার কি আছে সাইন থিটা প্লাস 1। এখন দেখো এই একটা প্লাস কাটা গেল, তার কি থাকে, তাহলে উপরে থাকে হচ্ছে 1 + সাইন থিটা, আর নিচে থাকে 1 - সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দেখো আমাদের রাইট সাইড প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমাদের রাইট সাইড প্রমাণিত, ডান। খুবই একটা সহজ একটা ম্যাথ ছিল, এটাও কিন্তু আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে। আমরা বলছিলাম কি, আমরা 9 এর জন্য কয়টা প্রশ্ন শিখবো, 9 এর জন্য আমরা 9টা প্রশ্ন শিখবো। 9টা প্রশ্নের অ্যান্সার জানলে পারে তুমি যদি সৃজনশীল একটু বিচক্ষণতার সাথে ধরতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু বাদ না, ঠিক আছে। 18 নম্বর, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, 18 নম্বর, এটা ভেরি ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। SDI লিখে রাখো 18 নম্বর। 18 নম্বরের মধ্যে কি আছে, 18 নম্বর হচ্ছে কট। এখন আমরা কি কাজ করবো ভাইয়া, আমাদের কাজ কিন্তু ছিল প্রাথমিক চিকিৎসা দেওয়া। প্রাথমিক চিকিৎসাটা কিভাবে দেবো, যা আছে আমরা মৌলিকে কনভার্ট করব। তার মানে কি, কট আছে না, কট বলতে আমরা বুঝবো হচ্ছে কি, কটের জন্য কস উপরে, কসে বাই সাইনে, আর নিচে কি আছে, নিচে হচ্ছে তোমার কট
কট বি, তাহলে এখন আমরা বলবো যে কি ও সরি, এখানে তুমি যে কাজটা করবা ফার্স্টে সেটা হচ্ছে আগে এই যে প্রধান ভগ্নাংশের জন্য এটা কি টান দিবা বড় করে, তারপরে কি কাজ করবা, তারপরে হচ্ছে কট বির জন্য উপরে কট বি কস বি, নিচে হচ্ছে সাইন বি, তারপরে কি কাজ, তারপর টেন বি টেন এ টেনের জন্য কি কাজ, টেনে মানে হচ্ছে উপরে সাইন আর নিচে হচ্ছে কস, আর এটার জন্য উপরে সাইন বি, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে কস বি। আচ্ছা, এইবার আমরা কি কাজ করব, এইবার কাজটা হলো আমরা ভগ্নাংশের যোগ করব। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই হচ্ছে আমরা কি কাজ করব, আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যেমন রোগীটাকে নিয়ে তোমার ডেস্টিনেশন যেখানে ছিল, ঢাকা রাজশাহী যেখানে পারো তোমার বিভাগীয় শহরে, এখন সেই বিভাগীয় শহরে নিয়ে যাব, তাহলে সেখানে আমাদের কি কাজ করব, ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ এপাশে করো, উপরে থাকে হচ্ছে কত সাইন এ কস বি, সাইন এ ইন্টু কস বি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই দুইটা গুণ, তাহলে কস এ কস বি সাইন বি, কস এ সরি কস এ কস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। নিচের জন্য দেখো, নিচের জন্য লসাগুটা দেখো কত, নিচের লসাগু হচ্ছে সাইন বি আর কস এ, সাইন বি ইন্টু কস এ। এবার কি কাজ করব, এই ভগ্নাংশটার জন্য সাইন বাদ দিয়ে কার সাথে গুণ করব, কসের সাথে, কস এ কস বি, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। এবার দেখো তো ভাইয়া, উপরের দেখো, উপরের লব আর নিচের ভগ্নাংশের লব, উপরে ভগ্নাংশের লব আর নিচের ভগ্নাংশের লব দেখো দুইটা সমান আছে, কস এ প্লাস কস বি সাইন এ প্লাস সাইন বি, তার মানে এটা দুইটা কাটাকাটি করা যায়। আচ্ছা চলো একটু করি, কি কাজ করা যায়, তাহলে এখান থেকে যে কাজটা করা যায় সেটা হচ্ছে একটু জায়গা লাগবে এখানে, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, নিচে কি আছে, নিচে আছে হচ্ছে শুধুমাত্র কি সাইন এ কস বি, সাইন এ কস বি, এটার সাথে উপরে কি আছে, উপরে আছে হচ্ছে আমাদের এই যে এইটা নিচের হরটা আবার কি হবে, লব হবে, সাইন বি কস এ, সাইন বি কস এ, আর নিচে কি কি আছে, নিচে হচ্ছে এইটারই মনে করো সিমিলার পার্টটা এখানে গুণ করে রাখো, সেটা কত, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখন দেখো এই যে কস এ কস বি আর সাইন এ সাইন বি এখানে কাটাকাটি করা যায়, ঠিক আছে, এখান থেকে যদি আমরা কেটে দিই, তো যদি কেটে দাও তারপর তখন কি আসে, তখন দেখো আমাদের উপরে থাকে সাইন বি, সাইন বি কস এ, আর এখানে থাকলো কি, এখানে থাকলো হচ্ছে আমাদের সাইন এ কস বি। এখন দেখো এখানে কিন্তু সাইন আর কস আছে, তারপরেও কিন্তু এখানে কাটাকাটি করা যাবে না, কারণ এই যে সাইন বি মানে এটা একটা কোণ নির্দেশ করতেছে, একটা সূক্ষ্মকোণ, আর এই যে সাইন এ আর এটা নির্দেশ করতেছে, সেজন্য আমরা সাইন সাইন কেটে এ আর বি উপরে রাখতে পারি না, ঠিক আছে। তো এই জন্য আমাদের কি কাজ করা লাগবে, সাইনের এই যে বি এর নিচে বি, ঠিক আছে, একই রকম সূক্ষ্ম কোণ মিলানো লাগবে, ঠিক আছে, একই রকম সূক্ষ্ম কোণ, তার মানে হচ্ছে সাইন বি এর নিচে আমরা কস বি লিখবো, সাইন বি নিচে কস বি ইন্টু উপরে কি আছে, উপরে আছে কস এ, আর নিচে কি লিখবো, এর নিচে এ, কিভাবে আছে, সাইন এ আছে, ঠিক আছে, এর সাথে কি আছে, সাইন এ আছে। এখন দেখো আমাদের কি আসলো, এই যে সাইন বি আর কস বি, সাইন বি বাই কস বি এর মান ছিল কি, এর মান ছিল হচ্ছে টেন বি, ঠিক আছে, সাইন আর কসের অনুপাত কি টেন, আর এখানে কি কস আর সাইনের অনুপাত হচ্ছে আমাদের কট, বাস আমাদের অ্যান্সার এখান থেকে হয়ে গেল। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, এই ম্যাথটার সাহায্যে তুমি কোনটা করতে পারবা, পরে দেখবা যে 22-এর পরে পেজের অঙ্কগুলো এর সাথে কিছু মিল আছে। তো এই যে তাহলে প্রথম আমরা কি কাজ করছিলাম এই ম্যাথটার জন্য, একটু সামারিটাও দেখো। তাহলে প্রথম আমরা কি কাজ করলাম, প্রাথমিক চিকিৎসা দিয়ে কি কাজ করলাম, মৌলিকে রূপান্তরিত করলাম, মৌলিকে রূপান্তরিত করার পরে যখন আমাদের মৌলিকের কাজ শেষ, তখন আমরা ভগ্নাংশের যোগ করলাম, ভগ্নাংশের যোগ করে হালকা সরলের মতো কাজ কারবার করো, মাঝে মধ্যে সূত্র ফেলো, বাস তোমার আগে যে ম্যাথটা করলাম না, এর আগে সাথে একটু কানেকশন আছে। কি কানেকশন আছে দেখো, 11-র মধ্যে কি কাজ আছে, 17 11 17 11 তারপরে কত 19, তাহলে এদের কাজ হচ্ছে কি অনুবন্ধী দিয়ে, মানে একই রকম সংখ্যা দিয়ে লব এবং হরে গুণ করা লাগবে। তো যদি আমরা একই রকম সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কি কাজ হবে, তাহলে রুট ওভার, এটার যদি আমরা উপরের লাইনে তুমি সূত্র ফেলতে পারবা না, নিচের লাইনে সূত্র ফেলা লাগবে, ঠিক আছে।
তো এখন উপরের লাইনের জন্য কি কাজ করা লাগবে? উপরের লাইনে হচ্ছে আমরা একই রকম উপরের মতো করে গুণ করব। ঠিক আছে? উপরে কি আছে? উপরে 1 মাইনাস সাইন আছে না? নিচে কি কাজ তাহলে সাথে কি করব? 1 মাইনাস সাইন এ। এবার হচ্ছে আমরা কি কাজ করব? এখানে কাজ হচ্ছে আমাদের কি এটার সাথে আবার গুণ করো 1 প্লাস সাইনের সাথে গুণ করো 1 প্লাস 1 মাইনাস সাইন এ। ঠিক আছে? 1 মাইনাস সাইন এ যদি গুণ করি তখন দেখো কি আসে? তখন আসে নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা রুট ওভার, তাহলে রুট ওভার দেওয়া বড় করে, তখন উপরে আছে কি 1 প্লাস 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে আছে কত 1 মাইনাস সাইন স্কয়ার এ। এখন দেখো 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে কিন্তু কস স্কয়ার থিটা। এখন এই কস স্কয়ার থিটার এখানে মানটা বসাও, তাহলে কত আসে এখানে? আর এখানে আমাদের কি রুট এ স্কয়ারের সাথে কিন্তু কাটাকাটি হয়ে রুট শেষ, তখন 1 প্লাস সাইন এ, আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে আমাদের কস স্কয়ার এ ছিল না, কস স্কয়ার এ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কস স্কয়ার এ। এখন কসকে যদি কস স্কয়ার এ যদি আমরা রুট করি তাহলে এখানে আমাদের কি থাকে? এখানে আমাদের থাকে হচ্ছে কস এ। ঠিক আছে? একটা লাইন এখানে স্ট্রেট জাম্প করলাম। ঠিক আছে? একটা লাইন। তো এখন আমাদের কি করব? কসে, এখন কসে হইলে পরে তুমি যদি মনে করো এভাবে থাকে তোমার কাছে a প্লাস বি আর নিচে হচ্ছে সি, তার মানে এই কথাটার অর্থ কি ছিল? এই কথাটার অর্থ ছিল a বাই সি প্লাস বি বাই সি। এটাও যে কথা, এটাও সেই একই কথা। তাহলে দেখো এখানে কিন্তু কিভাবে আছে? তাহলে এভাবে আছে a প্লাস বি বাই সি আকারে আছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? এটা লিখবো হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার্থে, যেহেতু প্রমাণ কিভাবে চাইছে? প্রমাণ যেভাবে চাইছে আমাদের সেভাবেই আগানো লাগবে। তাহলে এবার কি কাজ করব? তাহলে 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ। তাহলে 1 বাই কস এর মান কিন্তু ছিল 1 বাই কস এর মান হচ্ছে sec a, আর এখানে সাইন আর কসের ভাগফল কি আসে? tan a। ঠিক আছে? tan a এটা কিন্তু আমাদের ছিল, এটা হচ্ছে আমাদের উত্তরে ছিল sec a মাইনাস, সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেখানে কি মাইনাস ছিল, এখানে মাইনাস দাও। ঠিক আছে? তো sec a মাইনাস tan a, দেখো আমাদের কি বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু কাজ শেষ, তাহলে ডান। এটাও কিন্তু আমাদের 19 নম্বর অঙ্ক, এটাও কিন্তু সংক্ষেপে হয়ে গেল। ঠিক আছে? 22 24 22 এবং 24 খুবই মানে একদম 22 24 এপাশে 18 করলাম না? 22 24 18 এগুলা মিল আছে। এবার তুমি যদি 22 করতে পারো অথবা 24 করতে পারো, তো 24টা অনেক পরীক্ষায় আসে। 24 কিভাবে কি বলতেছে 24, তাহলে 24টাও এটা এসডিআই দিয়ে রাখো, এটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে? তো আজকে যেগুলো করেছি এগুলার মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, তার মধ্যে থেকে 24 আরো ইম্পর্টেন্ট। তাহলে 24 এর জন্য কিন্তু খুবই গুরুত্ব দিয়ে ব্যাপারটা করবা। তাহলে কটে আচ্ছা, তো এই 24 নম্বরটা হচ্ছে যেহেতু খুবই দরকারি অঙ্ক, তাহলে এই দরকারি অঙ্কটা আমরা যা দেওয়া আছে সেখান থেকে আমরা একটা চিত্র অঙ্কন করবো। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা চিত্র অঙ্কন করবো। তো এই চিত্র অঙ্কন করলে তাহলে কট থেকে যদি তোমার চিত্র আঁকাইতে একটু অসুবিধা হয় তাহলে তুমি tan লিখতে পারো। তাহলে আমরা জানি যে কি কট মানে হচ্ছে 1/10, 1/10, তাহলে এটা 1 বাই আসবে। এবার 1 কে যদি আমরা উল্টাই দিই তখন আমাদের কি আসবে? এটা উল্টাই যাবে। তার মানে কট ইকুয়াল টু যদি a বাই বি আসে তখন আমাদের কি tan ইকুয়াল টু বি বাই এ আসলে পারে, এটা তার উল্টা। ঠিক আছে? এবার আমরা কি কাজ করবো? আমরা একটা বলবো যে একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে সমকোণী ত্রিভুজের এটা আমাদের সূক্ষ্মকোণ, এটা বি দাও, এটা সি দাও। এই দুইটার মধ্যে কোনো অসুবিধা নেই, যেটা খুঁজে সেটা তুমি নিচেও বি বসাইতে পারো। কিন্তু আমাদের সূক্ষ্মকোণ যেটা সেটা আমাদের একটু সতর্কতার সাথে ইউজ করা লাগবে। তাহলে এটা যদি আমরা tan এ থেকে যদি বসাই তাহলে tan এর মান কত? tan মানে কি লম্ব বাই ভূমি, এ বাই বি। এবার এখন আমরা জানি যে কি পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে পারে এটার মান আসে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এখন বলবো যে সাইনের মান কত? তাহলে সাইন এ ইকুয়াল টু এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এবং কস এর মান কত? কস এ ইকুয়াল টু তোমার হচ্ছে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বাস। তাহলে প্রথম আমরা যে কাজটা করলাম, এই টাইপের ম্যাথ যদি দেওয়া থাকে যে মান নির্ণয়ের মতো, মান নির্ণয় বলতেছে যে একটা শুধুমাত্র একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বলতেছে যে একটা রাশির মান নির্ণয় করতে, তখন তুমি কি কাজ করবা? তখন হচ্ছে সেই আহ, অনুপাত থেকে একটা ত্রিভুজ অঙ্কন করবা। ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মানগুলা তুমি চিত্রে বসাই দিবা। তারপরে কি কাজ করবা? চিত্র অনুসারে, তাহলে বলবো যে চিত্র অনুসারে, তাহলে এই কথাটা বলবো যে চিত্র অনুসারে, চিত্র অনুসারে। ঠিক আছে? চিত্র অনুসারে কি সাইনের মান এত, কসের মান এত। এখন আমাদের প্রদত্ত রাশি কি ছিল? প্রদত্ত রাশি, আচ্ছা প্রদত্ত রাশিটা দেওয়া ছিল হচ্ছে তোমার কত? এ
সাইন এ মাইনাস বি কস বি, বি কস এ, আর নিচে কত দেওয়া ছিল এ সাইন এ প্লাস বি কস এ। এখন যদি আমরা এদের মান যদি বসাই তাহলে কিভাবে বসাবো? এদের মান হচ্ছে আমাদের কত, এ ইন্টু সাইনের মান কত, সাইন সাইন বলতে এখন আমরা বুঝি যে এটা সাইন বলতে আমরা কোনটা বুঝি, সাইনের মান এইটা এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে কত মাইনাস বি ইন্টু বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচেও দেখো মান বসাও, এ ইন্টু এ বাই রুট ওভার কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কত আছে, তারপরে প্লাস আছে বি ইন্টু বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে কি কোনো অসুবিধা হলো মান বসানোর মধ্যে? মান বসানোর মধ্যে আমি এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। কি কাজ করলাম আমরা? কাজ করলাম হচ্ছে এই যে ত্রিভুজ মান থেকে যে উদ্দীপকটা দেওয়া ছিল সেখান থেকে ত্রিভুজ আঁকালাম, ত্রিভুজ আকার থেকে তারপরে বলতেছি যে চিত্র অনুসারে পাই, চিত্র অনুসারে এটা দেখানোর পরে এখন বলবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে মান বসাই দেবো, সরল করব, অ্যান্সার চলে আসবে। তাহলে চলো এটা একটু কাজ করি, সরলটাকে একদম অ্যান্সার পর্যন্ত নিয়ে যাই। তখন কি কাজ করবো দেখো, উপরে এই স্কোয়ার, ঠিক আছে, এই স্কোয়ার আর নিচে এই দুটা গুণ করলে এই স্কোয়ার, এটা গুণ করলে বি স্কোয়ার, এই স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো এখানে হচ্ছে এ প্লাস বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা একবারে লসাগু করে দিব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরের ভগ্নাংশের জন্য এবং নিচের ভগ্নাংশের জন্য উভয়ের জন্য লসাগু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে, এখন দেখো উপরে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যোগটা আমার মনে হয় না বোঝানোর দরকার আছে, ঠিক আছে। তাহলে বাস ভগ্নাংশ যদি তোমাদের কি লসাগু যা থাকে হরেও যদি একই জিনিস থাকে, তাহলে লবে যা থাকে লবেরটা বসাই দিলে আমাদের কাজ শেষ। তাহলে এখন আমরা কি কাজ করব? এখন কাজ শেষের মধ্যে আরো কাজ আছে, কাজ শেষের মধ্যে আরো কাজ, সেটা কি আমরা ভগ্নাংশটাকে উল্টাই দেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, গুণ করো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি আছে রুট এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখন এই যে এই রুট ওভারের মাঝখানেরটা যেহেতু উপরে নিচে সমান আছে, তার মানে কি কাটা যায়, তাহলে কাটা দিলে পরে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই ছিল তার কি অ্যান্সার। ঠিক আছে, এটা থেকে তুমি একইভাবে 22 নম্বর করতে পারো। 22 নম্বর আমি দেখালাম না, ঠিক আছে, আমি বলতেছি যে আজকে 9-এর জন্য 9-এর 1-এর জন্য 9টা অঙ্ক করবো। 9টা অঙ্ক করলে তোমার এই অধ্যায় একদম কভার। 6-7টা করলাম সম্ভবত, 1 2 3 4 5, এটা দিয়ে 6টা গেল। এখন আরো কয়েকটা অঙ্ক করব, অবশ্য 12 হচ্ছে আমরা জাস্ট এমনিতে দেখালাম, 12 তোমরা এমনিতেই সবাই পারবা, ঠিক আছে। তো আচ্ছা, এটার মধ্যে কোনো অসুবিধা থাকলে পারে আমাকে বলবা, ঠিক আছে, আমাকে মেসেঞ্জারে আমার ইনবক্সে নক করবা যে ভাই আমি এখানে এখানে বুঝি নাই। আর সিকিউ সিকিউ, ঠিক আছে, উভয় জায়গায়, ঠিক আছে। যদি এমসিকিউতে আসে তাহলে পাবা হচ্ছে 1, আর যদি খতে আসে, আবার এমসিকিউতে না আসলে খ নম্বরে বেশি আসে, সেটা হচ্ছে তোমার কত, তখন পাবা হচ্ছে 4 মার্ক, ঠিক আছে। যেহেতু আমাদের খ নম্বরে ম্যাথের কত মার্ক হচ্ছে 4। এখন এই ম্যাথটা কত, এটা হচ্ছে আমরা কত 23 নম্বর ম্যাথটা করব। 23 23, এই 23-তে কি বলা হচ্ছে, 23-তে কোসেকে কত। এমসিকিউ এর জন্য মনে রাখবে, এমসিকিউ এর জন্য এটা যদি কোনো স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ে, ঠিক আছে, আমরা জানি কি 1 প্লাস কট স্কোয়ার থেটা, 1 প্লাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু কোসেক থেটা, কোসেক স্কোয়ার থেটা, ঠিক আছে। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থেটা। এখন দেখো এখান থেকে যদি আমরা কনভার্ট করে এপাশে নিয়ে যাই, কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1, তাহলে 1 ইকুয়াল টু কত, কোসেক স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা। তাহলে এটার মানেই কিন্তু জানি কি কট থেটা কোসেক স্কোয়ার থেটা প্লাস কট থেটা, তারপরে কি কোসেক থেটা, কোসেক থেটা প্লাস কোসেক থেটা মাইনাস কট থেটা, ঠিক আছে। আমরা জাস্ট এই যে সূত্র, যদি সূত্রের মধ্যে মিলে তাহলে সূত্রের মধ্যে মিললে পারে সেটা উল্টাই দিলেই অ্যান্সার হয়ে যায়। দেখো কিভাবে হয়, তাহলে এখানে আমাদের কত ছিল, বাম পক্ষে ছিল 1 ছিল, বাম পক্ষে কত ছিল 1 ছিল, তাহলে বাম পক্ষে 1 আরো রাখো, তারপর এটার মান কত ছিল, এটার মান ছিল 4/3, 4/3 ইন্টু কোসেক থেটা মাইনাস কট থেটা। ও কোসেক থেটা মাইনাস কট থেটার মানে যেহেতু দেওয়া আছে, তার মানে আমরা এটা কি ইউজ করতে পারি, আমরা কোসেক থেটা প্লাস কট থেটা। এখন দেখো এটা পাশে যদি পক্ষান্তর করো তাহলে লব হরে যায়, লব হয়ে যায়, তার মানে 3/4 ইকুয়াল টু কোসেক থেটা প্লাস
কট থিটা। যদি এখান থেকে শর্টকাট মনে রাখো, এখান থেকে শর্টকাট মনে রাখো, যদি এমন ত্রিকোণমিতিক কোনো অনুপাত দেওয়া থাকে, মানে এমন একটা সমীকরণ দেওয়া আছে যে তাদের অনুবন্ধীর মানটা চাইছে, ঠিক আছে? একটা a প্লাস বির মান দেওয়া আছে, a মাইনাস বির মান যদি চাই তখন কি করবা, জাস্ট a প্লাস বির মান যা আছে a মাইনাস বির মানটা তার উল্টা, a মাইনাস বির মানটা তার উল্টা, ঠিক আছে? 4/3 হলে অনুবন্ধীর মানটা আসবে 3/4। মনে করো সাইন এ মাইনাস কোসের মান দেওয়া আছে হাফ, তাহলে বলতেছে সাইন এ প্লাস কোসের মান কত, তার মানে 2, ঠিক আছে? জাস্ট উল্টাই দিবা, জাস্ট উল্টা দিয়ে একদম এই ম্যাথটা মানে এমসিকিউতে দেখার সাথে সাথে কি কাজ করবা, দেখার সাথে সাথে ভগ্নাংশটার হরকে লবে দিবা, লবকে হরে দিবা, ঠিক আছে? একদম 1 সেকেন্ডও লাগবে না, এটা তোমার জাস্ট ধরবা কিভাবে। কিন্তু একটা কথা হচ্ছে, এটা আবার কিন্তু সূত্রে মেলা লাগবে, ঠিক আছে? এটার কিন্তু সূত্রে মেলা লাগবে। এখন কোনটার সাথে কোনটা সূত্রে মেলে এই জিনিসটা কিন্তু তুমি আমার এই যে টিএসসি মেথড, ঠিক আছে? আমি টিএসসি মেথডের একটা টিএসসি মেথড দিয়ে এই যে স্কোয়ারের সূত্রগুলা বোঝার জন্য, তোমার যদি মনে নাও থাকে, তুমি ইনস্ট্যান্ট মুখস্থ রাখার জন্য, ইনস্ট্যান্ট মনে করার জন্য তুমি এই টিএসসি মেথডের এইটা ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? এই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু তোমার এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, ঠিক আছে? আমরা বলতেছিলাম যে কত, আমরা বলতেছিলাম যে 9 এর 1 এর জন্য 9টা ম্যাথ করব, বেশি করব না, ঠিক আছে? এবার 8 নম্বর 8 এর ক, লাস্ট ওয়ান। ফার্স্টে থেকে কিন্তু বলে আসতেছে ত্রিকোণমিতি ম্যাথ সলভ করার জন্য তোমার কি কাজ করা দরকার, প্রাথমিক চিকিৎসা হিসাবে মৌলিকে নিয়ে আসা দরকার। তাহলে এটারও সেই একই কাজ করো, স্টেপ বাই স্টেপ। এটা তো স্টেপ বাই স্টেপ একটু বড় কাজ, কিন্তু আমি পারি জন্য আমার কাছে সবগুলো ইজি মনে হয়, ঠিক আছে? বারবার ইজি বলে তোমরা একটু মাইন্ড করতে পারো। তো দেখো কিন্তু এটা একটু কাজ বড় আছে। তো এটা হচ্ছে সাইনে বাই কসে, তারপরে কত 1 মাইনাস কসে বাই সাইনে। তাহলে আমরা একটা ভগ্নাংশের কাজটা আগে করি। তো একটা ভগ্নাংশের কাজ করতে হলে এটার মান কত, সাইনে বাই কসে, তারপরে হচ্ছে কত, এটা যদি আমরা কাজ করি তাহলে 1 থেকে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, নিচে থাকে হচ্ছে কত সাইনে, ঠিক আছে? এই ভগ্নাংশের কাজটা হয়েছে। কাজটা যদি হয় তাহলে এখন আমরা কি কাজ করব, এখন আমরা কাজ করব আর একটু, সেটা হচ্ছে ভগ্নাংশটাকে উল্টাই দেব। কত সাইনে বাই কসে ইন্টু সাইনে, নিচে হচ্ছে সাইনে মাইনাস কসে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি কাজ করব, এবার কাজটা হলো এটা দেখো কাটাকাটি কি যায়, উপরে সাইন স্কোয়ারে আর নিচে কসে ইন্টু এত, একটু ঝামেলা। পরেরটা দেখো, পরেরটা যদি আমরা করি তাহলে পরেরটা হচ্ছে কি কসে বাই সাইনে, কসের কটের জন্য কস উপরে, কটের জন্য কস উপরে, এটা মনে রাখবা সন্ধে সন্ধে। তাহলে এটা কত 1 মাইনাস সাইনে বাই কসে। তাহলে আমরা এই যে ভগ্নাংশটা এখানে আছে একটা ভগ্নাংশ, তখন আমরা কি কাজ করব, বড় একটা টান দাও, তারপরে উপরে থাকে কসে বাই সাইনে, কসে বাই সাইনে, আর নিচে হচ্ছে কি কসে মাইনাস, কসে মাইনাস সাইনে বাই কসে। এখন দ্বিতীয় লাইনে আমরা কি কাজ করলাম, এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখো, তাহলে ব্র্যাকেট দিয়ে এটা প্লাস করো, প্লাস করলে এটা হচ্ছে কসে বাই সাইনে, কসে বাই সাইনে, আর এটা আমাদের কি হরটা লবে যাবে, তার উপরে কত কসে, নিচে হচ্ছে কসে, আর নিচে কত, নিচে হচ্ছে কসে মাইনাস সাইনে। এখন দেখো কাটাকাটি কিন্তু হয় না, কাটাকাটি না হলে কি কি সমস্যা, কাটাকাটি হলে তো একটু সমস্যা, কাটাকাটি হয়ে যেত তো ইজি হইতো, কিন্তু আমাদের তো প্রমাণ এখানে যাওয়া লাগবে। তো প্রমাণের ম্যাথের জন্য একটু সমস্যা, মানে উত্তরটা দেওয়া থাকে তো মানে ওর মতো যাওয়া লাগে আর কি, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা বলবো উপরে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ, আর নিচে কি কাজ করব, নিচে হচ্ছে আমরা কোসে ইন্টু, এভাবে রাখো কোসে ইন্টু সাইনে মাইনাস কোসে। এইবার এই ভগ্নাংশটার জন্য দেখো যে এখানে এখানে সাইনে মাইনাস কসে আছে, এখানে সাইনে কসে মাইনাস সাইনে আছে। যদি এ প্লাস বি থাকে, এ প্লাস এ মাইনাস বি আছে, আর একটা আছে বি মাইনাস এ, দুইটাকে যদি একই রকম করতে যায় তখন আমাদের কি করা দরকার ছিল ভাইয়া, তখন আমাদের কি, আমাদের একটা মাইনাস কমন নেওয়া দরকার ছিল। যদি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিই তখন দেখো যেটা কত মাইনাস বি প্লাস এ, তার মানে আলটিমেটলি লাইনটা লেখা যায় যে মাইনাস কমন নিলে এ মাইনাস বি, ঠিক আছে? আমাদের এই লাইন থেকে
এই লাইনে আসা লাগবে, ঠিক আছে। কসে মাইনাস সাইনে মাইনাস কসে আছে, আর এখানে কসে মাইনাস সাইনে। এটার জন্য আমরা কি কাজ করবো, মাইনাস কমন নিব। তাহলে মাইনাস কমন দিলে সামনে তো মাইনাস, এখানে নিচে হরে হরে মাইনাস দিলে কেমন দেখা যায়? তাহলে দেখো কোনো ভগ্নাংশের লব এবং হরে যে কোনো একটা নেগেটিভ হলে ভগ্নাংশটাই কি নেগেটিভ হয়ে যায়। তো এখন আমরা এই নেগেটিভ এই মাইনাসটা আমরা কোথায় লিখবো, মাইনাসটা কনভার্ট করে একদম এখানে লিখবো। তাহলে তোমার স্টেপ একটু, যেহেতু এটা একটু বড় অঙ্ক, তো একটা বড় অঙ্কের জন্য একটু সামান্য একটু স্টেপ জাম্প মারা যায়, ঠিক আছে। তখন আমরা কি কাজ করব, জাস্ট উপরে লেখো কস স্কোয়ার এ, উপরে হচ্ছে কস স্কোয়ার এ, আর নিচে উপরে কস স্কোয়ার এ হইলে নিচে কি লেখা যায়, নিচে লেখা যায় হচ্ছে সাইন এ। ওর এখানে তো আটেই না, ঠিক আছে, এখানে তো আর জায়গা নেই। জায়গা না থাকলে কি করা যাবে, লেখো তাও সাইন এ ইন্টু কত লিখবা, সাইন এ মাইনাস কসে। এবার সাইনে মাইনাস কসে যখন লিখলাম, তখন দেখো হরের মধ্যে সাইনে আর কসের মানটা একটু মানে একরকম আছে। তো একরকম যদি থাকে তখন আমরা কি কাজ করব, তখন আমরা যোগ করা লাগবে না। এখন ভগ্নাংশে আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষ, এখন আমাদের ডিসাইড করব কোথায় নিয়ে যাব, বাসায় নিয়ে যাব না হসপিটালে নিয়ে যাব আর ভালো ডাক্তারের কাছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলবো যে সাইনে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, এটা হচ্ছে আমাদের কি, সাইনে মাইনাস কসে হচ্ছে আমাদের এটা লসাগু, ঠিক আছে। দেখো তো লসাগুটা ঠিক আছে কিনা। এটার মধ্যে মনে করো এটা এ বি আর সি এ, মনে করো এটা এ, এটাও এ, এটা বি আর এটা সি। তাহলে দেখো এ বি সি এর মধ্যে লসাগু কি আসে, আমাদের এ বি সি লসাগু না, এ বি আর বি সি এর মধ্যে এ বি আর, যাই হোক, ঠিক আছে। তো এখন আমরা লসাগুটা যখন লিখলাম তখন কি কাজ করব, এইটা বাদ দেবো জাস্ট। এইটা বাদ দিলে দেখো এটার মতো কি কি আছে, সাইন, সাইন এখানে আছে, তার মানে এটা দিয়ে গুণ করবো না। কস এখানে আছে, কস এখানেও আছে, তার মানে এইটা দিয়ে যদি গুণ না করি তাহলে কোনটা দিয়ে গুণ করবো, এই সাইন এ দিয়ে গুণ করবো। তাহলে সাইন এ দিয়ে যেটাকে গুণ করো তাহলে কত আসবে, সাইন কিউবে, সাইন কিউবে মাইনাস কস কিউবে। জাস্ট কি কাজ করলাম, জাস্ট হচ্ছে এই ভগ্নাংশের হরটা, হরের মধ্যে যা ছিল সেটা হচ্ছে আমরা লসাগু থেকে বাদ দিয়ে বাকিটা দিয়ে গুণ করলেই আমাদের কি ভগ্নাংশের এই কাজটুকু হয়ে যায়। তখন আমাদের একবার কি কাজ করব, দেখো এটা কিউবের সূত্র, ঠিক আছে, এটা কিউবের সূত্র, কত কাজ। তো এটা কিউবের সূত্র যদি তুমি বসাও তাহলে কত, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এ কিউব মাইনাস বি কিউবের কোন সূত্রটা বসাবা, তুমি বসাবা হচ্ছে কি উৎপাদকের জন্য যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে সেটা বসাও। তার মানে সাইন এ মাইনাস কস এ ইন্টু কত থাকবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ, ঠিক আছে। জাস্ট কিভাবে লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি লিখলাম, যেহেতু এ স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা একটু সাজাই লিখলাম। কেন সাজাই লিখলাম দেখো, একটু সহজে করার জন্য। নিচে কি আছে, নিচে আছে হচ্ছে সাইনে সাইনে কসে ইন্টু আরো কি আছে, আরো আছে হচ্ছে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, খুবই বড় অঙ্ক। এবার দেখো এইটা আর এইটা কাটাকাটি করা যায়, যদি কাটাকাটি করা যায় তাহলে এবারে উপরে কত, উপরে হচ্ছে শুধুমাত্র থাকে হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, মান কত, 1 না, তাহলে 1 লেখো, 1 প্লাস সাইনে কসে, আর নিচে হচ্ছে কত, সাইনে কসে, সাইনে কসে, সাইনে কসে। তা এইবার দেখো আমরা এর আগে মানে এর আগে যে ম্যাথটা দেখলাম সেখানে কি বললাম, সেখানে বললাম যে এ প্লাস বি বাই যদি সি থাকে তখন আমরা বলতে পারবো যে এ বাই সি প্লাস বি বাই সি। তাহলে এই কাজটা আমরা জাস্ট এখানে আবার করব। তাহলে কি আছে দেখো, 1 বাই সাইনে কসে প্লাস সাইনে বাই কসে, সাইনে কসে বাই সাইনে কসে। এখন দেখো সাইনে কসে কাটাকাটি করলে কত থাকে, কাটাকাটি করলে 1 থাকে। আর এইটা 1 বাই সাইন আর 1 বাই কস যদি একবারে উল্টাই দিই তখন আমরা বলবো যে কোসেকে, সম্ভবত তোমার প্রমাণ করতে বলছিল কি সেকে সেকে ইন্টু কোসেকে, তার মানে ওই দুটো একই জিনিস, ঠিক আছে। জাস্ট তুমি উল্টা পাল্টায় লিখলেই হয়ে যায়। তো এটা কিন্তু খুবই বড় একটা অঙ্ক ছিল। প্রথমে আমরা কি কাজ করছিলাম, প্রথমে কাজ করছিলাম প্রাথমিক চিকিৎসা হিসাবে তাদের মৌলিকে নিয়ে আসলাম, মৌলিকে নিয়ে আসার পরে আমরা যোগ বিয়োগ করলাম, ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে করতে সরলের এক পর্যায়ে আসলো কিউবের সূত্র, কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম। কিউবের সূত্র অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমরা কাটাকাটি করে যা আছে লাস্টের পার্টে আরো কাজ করলাম। তো এটা হচ্ছে যেহেতু 8 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 8-এর 1, 8-এর ক। এখন এটা লাস্টে কেন করালাম, লাস্টে করালাম এই জন্য যে তোমরা এই যে কাজগুলা করা 8-এর ক, এই প্রশ্নটা অনেক বড়, এই প্রশ্নটা বড় একটু সামনে দিয়ে ফুলছে।
ঠিক আছে? এই প্রশ্নটা যখন করতে চাও অনেকেরই ঝামেলা হয়। তো আমরা সবগুলা কাজ করার পরে সবগুলা রুলস যখন আমরা এপ্লাই করা শিখে গেছি, তখন আমরা কি ৮ এর ক সলভ করলাম। এখন ৮ এর ক আসলে পরীক্ষার জন্য অতটা ইম্পোর্টেন্ট না, যেহেতু অত বড় অঙ্ক, ঠিক আছে? তো ৮ এর কটা অত করা দরকার নেই। ঠিক আছে? ৮ এর কটা যারা হচ্ছে একদম ভালো স্টুডেন্ট তারা পারবে। ঠিক আছে? একদম। আর যারা শর্টকাটে পাস করতে চায় তারা এটা এভয়েড করলেই হয়। কারণ এর মধ্যে অনেক আ কাজ-কারবার আছে। এটা যদি প্রমাণ করতে বলে তাহলে এটা A আর এটা B, A স্কয়ার মাইনাস B স্কয়ার এর ফরম্যাটে লিখতে বলতেছে। তাহলে আমরা যদি এখন বলি যে লেফট সাইডের মধ্যে কি দেওয়া আছে? A স্কয়ার মাইনাস B স্কয়ার। A স্কয়ার মাইনাস B স্কয়ার বলতে কি বুঝবো? A স্কয়ার মাইনাস B স্কয়ার বলতে বুঝবো হচ্ছে কত? tan A প্লাস sin A হোল স্কয়ার মাইনাস কত? মাইনাস হচ্ছে আমাদের tan A মাইনাস sin A হোল স্কয়ার। দেখো তো এটা কত? প্লাস যদি A স্কয়ার মাইনাস B স্কয়ার, তার মানে জাস্ট A স্কয়ার আর B স্কয়ার তুললাম। A স্কয়ার আর B স্কয়ার তুললাম। এখন দেখো তো এইটার আমাদের একটা সূত্র হয়ে গেছে না? এটা কোন সূত্র হয়ে গেছে? তাহলে এখন এটা দেখো আমাদের যদি A প্লাস B হোল স্কয়ার প্লাস ইকুয়াল টু কত ছিল? A স্কয়ার প্লাস 2 প্লাস B স্কয়ার। A স্কয়ার মাইনাস A মাইনাস B স্কয়ার সমান কত ছিল? A স্কয়ার মাইনাস 2AB প্লাস B স্কয়ার। এখন যদি ওই দুইটা বিয়োগ করতাম, ঠিক আছে? মাইনাস করি। A প্লাস B স্কয়ার থেকে যদি A মাইনাস B স্কয়ার মাইনাস করি, তখন আমাদের কি থাকে? তখন আমাদের থাকে 4AB থাকে। ঠিক আছে? তাহলে কি থাকে? 4AB থাকে। এখন 4AB বলতে কি জিনিস তাহলে? এবার আমরা কি কাজ করব? এবার এখন দেখো যে A প্লাস B হোল স্কয়ার, তাহলে A প্লাস B হোল স্কয়ার মাইনাস A মাইনাস B হোল স্কয়ার। তাহলে দেখো তো A প্লাস B হোল স্কয়ার মাইনাস A মাইনাস B হোল স্কয়ার সমান কি ছিল? সমান ছিল AB। এখন এটার মধ্যে দেখো, তাহলে এটা এখন ধরতেছি যে এটা মনে করো যে এটা x প্লাস y। x প্লাস y আর এটা x মাইনাস y। তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ারের মানটা কি আসে? x প্লাস y হোল স্কয়ার মান কত আসবে? তো 4xy। আল্টিমেটলি এটাই আসবে। তো এখন 4xy তো আমরা লিখতে পারি না। আমরা কি লিখব? এখন আমরা x বলতে কোনটা ছিল? x বলতে ছিল tan A। তাহলে x বলতে ছিল এখন tan A মাইনাস tan A ইনটু sin A। এখন tan A আর sin A নিয়ে আমরা যা প্রমাণ করতে বলল তার মধ্যে আমরা যাইতে পারবো না। ঠিক আছে? আমরা কি কাজ করব? আমরা হচ্ছে এর উপরে একটা রুট নেব। তাহলে রুট নিলে কি হচ্ছে দেখো, tan A sin A। তাহলে এই লাইনটা আর এই লাইনটা কি এক আছে? তো এই লাইনটাকে আর এই লাইনটাকে যদি এক করতে হয়, তখন আমাদের কি কাজ করা লাগবে? আমাদের স্কয়ার করা লাগবে। ঠিক আছে? এইবার দেখো আমাদের লাইনটা সঠিক ছিল। কারণ কি আমরা একটা মানে যদি এভাবে A থাকে, এর উপরে যদি আমরা রুট ওভার A স্কয়ার, তাহলে কি আসে দেখো, এটাকে যদি আমরা সূচকের নিয়মে ভাঙি, তাহলে A স্কয়ার ইনটু 1/2। তাহলে দেখো আল্টিমেটলি 2 কেটে গেলে কত থাকে? A টু দি পাওয়ার 1। A টু দি পাওয়ার 1 মানে কি আমরা জানি কি? এর সামথিং টু দি পাওয়ার 1 মানে সেটাই থাকে। তো এখন আমরা সেই রুলসটাই এপ্লাই করলাম। তাহলে আমরা ইচ্ছা করে রুট দিলাম, সেই ইচ্ছা করে রুট দেওয়ার কারণে আমরা কি ভিতরে হচ্ছে স্কয়ার বসালাম। এখন স্কয়ার ফরম্যাটে যখন নিয়ে আসলাম, তখন আমাদের একটা কাজ আরো একটু করা লাগবে। সেটা কি ছিল? আমাদের ফার্স্টটা থেকে কিন্তু বলে আসতেছি কি, আমাদের প্রাথমিক চিকিৎসা হিসেবে কি সাইনকে মেইন ফর্মে নিয়ে আসা লাগবে। সরি, tan অথবা cot যাই থাকুক তাদেরকে আমরা সাইন কসে নিয়ে আসবো। সাইন কসের মধ্যে নিয়ে আসতে গেলে এটা কি আসবে? এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার A, নিচে আছে কত? cos স্কয়ার A। আর এখানে থাকবে কত? সাইন স্কয়ার A। এখান থেকে আমরা এখন কাজ করব এভাবে যে 4 রুট ওভার সাইন স্কয়ারকে একটা ঠিক রাখলাম, সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার A। এইবার আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার A। দেখো তো এই লাইনটা কি বোঝা যায় কিনা? সরি, নিচে আছে হচ্ছে cos স্কয়ার A। এই লাইনটা বোঝা যায়? দেখো সাইন স্কয়ারকে আমরা কি লিখলাম? সাইন স্কয়ারের মানটা আমরা কনভার্ট করে কি লিখলাম? cos স্কয়ার A। এবার দেখো কি লিখব? আমরা হচ্ছে 4 ইনটু রুট ওভার এটা দিয়েই গুণ করব। সাইন স্কয়ার A বাই হচ্ছে cos স্কয়ার A মাইনাস কত থাকবে? মাইনাস সাইন স্কয়ার A। আর নিচে থাকবে কত? নিচে থাকবে হচ্ছে cos স্কয়ার A। এইবার এখন দেখো সাথে কিন্তু আরেকটা cos স্কয়ার A ছিল। ঠিক আছে? যদি থাকে তখন দেখো এই cos স্কয়ার কি কেটে দিব। কেটে দিলে পরে কত থাকে? দেখো এখন এইটার মান হচ্ছে tan স্কয়ার A রুট ওভার tan স্কয়ার A মাইনাস কত? সাইন স্কয়ার A। এখন দেখো A স্কয়ার মাইনাস B স্কয়ারের ফরম্যাটে আছে। এখন আমরা কি লিখব? আমরা এখন 2 বিস্তৃতি করব। সেভাবে কিভাবে করব? রুট ওভার tan A প্লাস সাইন A ইনটু দেব কত? tan A মাইনাস সাইন A। বাস
এবার দেখো tan a প্লাস সাইনের মান কত ছিল, এবার tan a প্লাস সাইনের মান ছিল a, এখন আমরা বসাই দিই তাহলে কত। তো এবার আমরা বলবো 4 ইন্টু রুট ওভার এ বি, দেখো তো ঠিক আছে কিনা। এই tan a প্লাস সাইনে দেখো ঠিক আছে কিনা, দেখো তো এবার ঠিক আছে কিনা। tan a প্লাস সাইনে এটার মান ছিল কত, এটার মান ছিল a, এবং tan a মাইনাস সাইনে এটার মান ছিল b। এখন আমাদের দেখো রুটের মধ্যে, রুটের মাঝখানে কি আছে, রুটের মাঝখানে রুট ওভার এ বি, এটাই আমাদের প্রমাণ করে দেখাইতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমাদের একটু এই অঙ্কটা একটু তোমাদের সূত্র ধরতে একটু অসুবিধা হয়। চলো আমরা প্রথম থেকে একটু সামারি টানি। সামারি টানলে কি আসে, প্রথমে আমাদের প্রদত্তর বাম পক্ষ তুলে নিলাম, বাম পক্ষ তুলে নিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা বললাম যে a প্লাস বি, মানে a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, এর মান কি ছিল, এর মানে কনভার্ট করলাম। এর মানে কনভার্ট করলে কি থাকে, এর মানে কনভার্ট করলে থাকে হচ্ছে তোমরা কি লিখতে পারো, tan a প্লাস সাইন এ এবং tan a মাইনাস সাইন এ। জাস্ট a বলতে এতটুকু ছিল এবং b বললে এতটুকু ছিল। এইবার এর মধ্যে আমরা আরো রিয়ালাইজ করে আমরা একটু ধরে নিব। ঠিক আছে, আমাদের সুবিধার্থে আমরা আবারও ধরে নেব কত, এই tan a মানে x আর সাইন মানে কত y, এবং tan মানে x এবং সাইন মানে y। এখন দেখো x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এখানে সূত্র লিখেছিলাম কত, a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। সেই অনুযায়ী আমরা এখন 4ab 4x y লিখলাম কিভাবে, এই যে tan x এবং সাইন এক্স আর ওয়াই, 4ab 4xy সেটা করলাম। এবার কি কাজ করলাম, আমরা এবার রুটের মধ্যে নিয়ে আসলাম। কেন রুটের মধ্যে নিয়ে আসলাম, আমাদের স্কোয়ার করলে আমাদের স্কোয়ারের কিছু সূত্র আছে। তো এই স্কোয়ারের সূত্রের জন্য আমরা কি কাজ করলাম, tan স্কোয়ার এবং সাইন স্কোয়ার এ বসালাম। এবার কি কাজ করব, এবার কাজ করব হচ্ছে tan স্কোয়ারকে আমরা জাস্ট কি করলাম, tan স্কোয়ারকে ভাঙলাম। tan স্কোয়ার যেহেতু আমাদের কি ছিল, যৌগিক ছিল, এই যৌগিক অনুপাতকে ভেঙে আমরা কিভাবে লিখলাম, সাইন স্কোয়ার আর কোস স্কোয়ার। সাইন স্কোয়ার বাই কোস স্কোয়ার যখন আসলো সেটার মধ্যে আর নিচে এখানে একটা কাজ করবা। সেই কাজটা হলো, যদি এই কাজটা তুমি অ্যাডভান্স লেভেলে করতে চাও তাহলে তোমার একটা লাইন এখানে শর্ট হয়ে যায়। এই সাইন স্কোয়ারকে যদি আমরা এই সাইন স্কোয়ার না লিখে যদি কস 1 মাইনাস কস স্কোয়ার লিখতাম, ঠিক আছে, যদি 1 মাইনাস কস স্কোয়ার লিখতাম, এটা যদি আমরা সাইন স্কোয়ার না লিখে যদি 1 মাইনাস কস স্কোয়ার লিখতাম তাহলে এই লাইনে চলে যেতে পারি। ঠিক আছে, ঠিক আছে, কেন, জাস্ট যে গুণ করে দিলাম না, তো গুণ করে দাও, তাহলে এটাকে আমরা জাস্ট কি লিখবো, 1 মাইনাস কস স্কোয়ার এ। তুমি একটা অঙ্ক মানে করতে 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 এমন ভাবে তুমি পাকা হয়ে যাবা, তুমি নিজেই দেখবা যে এটা না করে এটা করলে পারে খুবই ইজি হতো। ঠিক আছে, তো এখানে আমরা কি কাজ করবো, এখানে আমরা কাজ করবো 1 মাইনাস কস স্কোয়ার বসাবো। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার বসালে আমাদের এইটা কিন্তু আর করার দরকার নেই। ঠিক আছে, একটা লাইন গ্যাপ হয়ে গেল, একটা লাইন আমরা স্ট্রেট জাম্প করে দেবো কিভাবে, আমাদের হিসাবের মধ্যে একটু টেকটিক খাটাই। ঠিক আছে, কাটাকাটি করলে tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে। এবার tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে বলতে আমরা এখন tan a প্লাস সাইন এ আর tan a মাইনাস সাইন এ বসালাম। এইবার বসানোর পরে কি কাজ করবো, tan a প্লাস সাইন এ এটা ছিল আসলে কি ছিল, এটা ছিল a। তখন আমরা a লিখবো, যেহেতু আমাদের প্রমাণে a তে প্রমাণ করতে বললো, সেজন্য আমরা এখানে a লিখবো আর b লিখবো। বাস, এটাই হচ্ছে আমাদের কি দেখানো হলো। এই ছিল হচ্ছে আমার হচ্ছে 9-এর 1 চ্যাপ্টারের আমি এমসিকিউ এবং সিকিউ সলভ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো তোমাদের দেখালাম। এছাড়াও তোমরা এই অঙ্কগুলো যখন পারিছো, ঠিক আছে, কনভার্ট যখন তোমরা শিখে ফেলিছো, তখন কিন্তু ছোট ছোট অঙ্কগুলো যেগুলো আছে না, 5 থেকে শুরু করে যে ছোট ছোট সরল যেগুলো, সেই সরলগুলো পারবা। তো সরলগুলোর দিকে আমি না যাই, আমি কি বললাম, আমি শুধুমাত্র বললাম 9-এর 1-এর জন্য 9-এর 1-এর জন্য 9টা অঙ্ক করবা, 9টা অঙ্কের মধ্যে সব পারা যাবে। তো 9টা অঙ্ক কি কি ছিল, চলো আমরা এখন ঠিক আছে, সুপার ডুপার ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে কোনটা, সেটা হচ্ছে 9-এর 1-এর জন্য প্রথমে আমরা করবো হচ্ছে 2, 10, 11, 17, 8, 2, 10, 11, 17, 18, 19, 23 এবং 24। 23 এবং 24 এইগুলা করলে তোমার এই টাইপের সৃজনশীলের যে প্রশ্নগুলা দেখবা সবগুলা কোথায় থেকে আসবে, এখান থেকে। এই 2 আর 23 সিকিউ এমসিকিউ উভয়ের জন্য 2 + 23 সিকিউ প্লাস এমসিকিউ উভয়ের জন্য দরকার, সিকিউ প্লাস এমসিকিউ উভয়ের জন্য দরকার এই দুইটা। তারপরে কি কাজ করবা, তারপরে হচ্ছে এই বাকিগুলা, এবং এক্সেপশনাল কোনটা, ঠিক আছে, এক্সেপশনাল খুবই মানে এটা হচ্ছে তোমাদের দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে দিতে পারে, সেটা কোনটা, এটা এটা এই প্রশ্নটা কারে করে, ক্লাস 9-এ যারা তারা হচ্ছে তাদের জন্য এই প্রশ্নটা বেশি আসে। সেটা কোনটা, সেটা আসবে হচ্ছে ওই যে এক্সাম্পল বইয়ের উদাহরণের 11 নম্বর প্রশ্নটা,
বইয়ের উদাহরণের অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে করবা, বইয়ের উদাহরণের অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে করবা। আমাদের ক্লাস টিচার ছিল, উনি হচ্ছে এসে বলতো, এই তোরা সবাই উদাহরণের অঙ্কগুলো কর। তো আমরা সবাই বন্ধুরা সবাই ঠাট্টা করতাম, ঠিক আছে, এর উদাহরণের অঙ্ক কি করবো, উদাহরণের অঙ্ক তো করাই আছে। তো এখন পরবর্তীতে আমি নিজের এটা রিয়েলাইজ করলাম যে আসলে উদাহরণের অঙ্কগুলো করলে তোমার অধ্যায় সম্বন্ধে ধারণা আসে এবং উদাহরণের অঙ্ক দেখে অনেকগুলো অঙ্ক পারা যায়। আবার উদাহরণের অঙ্ক কিছু কিছু সময় উদাহরণের অঙ্কগুলা থেকে ডিরেক্ট তুলে দেয়। যেমন এই বছর 2025 সালের 25 ব্যাচের আমি হচ্ছে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন দেখলাম, এটা উদাহরণের অঙ্ক থেকে ডিরেক্ট ত্রিকোণমিতির অধ্যায় উদাহরণের প্রশ্ন থেকে ডিরেক্ট প্রশ্ন দিয়ে দিয়েছে, শুধুমাত্র ওখানে একটু মান চেঞ্জ করে দিছে, ঠিক আছে, কিন্তু সেটা উদাহরণের অঙ্ক। তো এই জন্য উদাহরণের অঙ্কগুলো খুব গুরুত্ব সহকারে করলে পারে তোমার বাকিটুকু আর কি আছে, উদাহরণের অঙ্ক তো করে দেওয়া আছে। আর আমি জাস্ট এখানে করে দিলাম কয়টা ছিল এখানে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 8টা ছিল, আর এই যে এক্সেপশনাল একটা, এই মিলায় 9টা, কিন্তু আমি প্রশ্ন সলভ করছি 10টা। সেই 10টার মধ্যে আমি 11টা প্রশ্ন সলভ করছি। সেটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন এক্সট্রা সলভ করছি, 4 নাম্বার আর 2 নাম্বার একই রকম, জাস্ট এমসিকিউর জন্য টাস্ক দিছি। আর হচ্ছে তুমি কি আর করছি হচ্ছে তোমার 8 নাম্বার প্রশ্নটা। 8 নাম্বার প্রশ্নটা সিকোয়েন্স ওয়াইজ অনেক কাজ করতে হয়। তো যদি একটু ধৈর্য ধরতে পারো, একটু ধৈর্য ধরে ভয় না পাও, তাহলে সলভ করতে তুমি পারবা, ঠিক আছে। ত্রিকোণমিতির বেসিক যদি মোটামুটি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আমি তো বেসিক নিয়ে কোনো কথাবার্তা বলি না, আমি জাস্ট কিভাবে একটা প্রশ্ন কিভাবে সলভ করতে হয় আজকে সেটা বললাম, এবং এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোনটা সেটা বললাম। তুমি ইনশাল্লাহ এই টাইপের প্রশ্নগুলো সলভ করবা। তোমার প্রি টেস্ট, টেস্ট, ক্লাস 9, তুমি যে কোনো পরীক্ষার জন্য 9-এর 1-এর এর বাইরে তুমি কোনো প্রশ্নই দেখবে না, ঠিক আছে। আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের কনভার্টিং শেখা লাগবে, ঠিক আছে। একটা অনুপাত থেকে আরেকটা অনুপাত তুমি যত তাড়াতাড়ি যেতে পারবা তত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবা। আর আরেকটা জিনিস এক্সেপশনাল শিখবা, সেটা হচ্ছে টিএসসি মেথড, যেটা হচ্ছে আমি একটা চিত্রের সাহায্যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে এই সূত্রগুলা মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স দেখাইছি, সেটা হচ্ছে টিএসসি মেথড। সেই টিএসসি মেথডের ভিডিও লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশনে অথবা তোমার হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, ইনশাল্লাহ তোমরা দেখে নিবা, উপকৃত হবা, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লাগে তবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, এবং তোমাদের ওই বন্ধুকে শেয়ার করতে পারো যারা হচ্ছে ম্যাথে দুর্বল আছে, ঠিক আছে, যে শুধুমাত্র ম্যাথে পাস করতে চায়, তাদের জন্য এটা ছিল, ঠিক আছে। ভালো স্টুডেন্টের জন্য এগুলা ছিল না, কাদের জন্য ছিল, যারা হচ্ছে শুধুমাত্র পাস করতে চায়। এখন তুমি ভালো স্টুডেন্ট হইতে হলে তোমার একরকম পড়ার স্টাইল থাকবে, এবং ভালো রেজাল্ট করতে হলে তোমার এটা পড়ার স্টাইল একরকম থাকবে। ভালো ভালো রেজাল্ট করা স্টুডেন্ট আর ভালো স্টুডেন্ট এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। ভালো স্টুডেন্ট যে সব পারে, কিন্তু ভালো রেজাল্ট করতে হলে তোমার সব পারার দরকার নেই। সামান্য কিছু একদম একটু চালাকের সাথে করতে পারলেই তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা। তো আজকের ক্লাস এতটুকু ছিল। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে পারো, এবং নেক্সট কোন চ্যাপ্টারের সাথে তোমাদের একটু সমস্যা আছে, কোন চ্যাপ্টারে তোমাদের সমস্যা, আমার পড়ানো যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করতে পারো যে ভাইয়া আমাদের এটা সমস্যা আছে, আমাদের এটা একটু বলে দেন, ঠিক আছে। তো তখন আমি ওইটা সলভ করার চেষ্টা করব বেশি করে। তো এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য সবাই দোয়া রেখো। আসসালামু আলাইকুম।